এজন্য নবীজির প্রশংসা রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হাবিব, নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে একবার প্রশ্ন করা হলো, ও আম্মা জান, আমরা জানতে চাই আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল। আম্মা জান আয়েশা বললেন, সাহাবীদেরকে তোমরা কি কোরআনটা পড়ো নাই? বলে পড়েছি। বলে কোরআনটা পড়ে দেখো, কানা খুলুকুহু কোরআন, আমার নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। যে কোরআনটা আপনি আমি পড়ি, এটা হচ্ছে থিওরিক্যাল আর জলযন্ত্র, একেবারে প্র্যাকটিক্যাল কোরআন ছিল আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। তার চরিত্রের কোনো তুলনা হয় না। নবীজি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমি আগমন করেছি চরিত্রকে তার পরিপূর্ণ পূর্ণতা দিতে। তিনি যে সময় আগমন করেছিলেন সেই সময়টা একটু ভাবেন, কেমন কঠিন সময় ছিল, কত নিকৃষ্ট মানবতা ছিল সেই সমাজে। কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের আলোয় যখন মানুষ আলোকিত হলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন জামানার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর হাবিবের চরিত্রের ছোঁয়ায়, ওহির রশ্মিতে যারা আলোকিত হয়েছেন তাদের মতো মানুষ হয়। যেই মানুষরা মায়ের সাথে জেনা করতেন, বোনের সম্ভ্রম নষ্ট করতেন, তাজা কন্যাকে দাফন করতেন, এমন কোন নিকৃষ্টতা ছিল না সে জামানায়, বাদ ছিল। কিন্তু আল্লাহর হাবিব যখন আগমন করলেন চরিত্রের করুণার আধার হয়ে, তখন মানুষগুলি নবীজির চরিত্রের রৌশনে এমন ভাবে পরিবর্তন হলেন, যে মানুষরা ছিলেন মানুষের সতীত্বের জম, তারা সতীত্বের পাহারাদার হয়ে গেছে। যারা ছিলেন লুটেরা, তারা মানুষের সম্পদের জিম্মাদার হয়ে গেছেন। যারা ছিলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারা সমাজের সবচেয়ে দামি মানুষ হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? পৃথিবীতে তো ইউনিভার্সিটির অভাব নাই। আমাদের দেশেই তো কত ইউনিভার্সিটি আছে, তাই না? পৃথিবীর সব ইউনিভার্সিটি মিলে আপনারা জবাব দিন, একজন ওমর বানাতে পারবে? একজন ওসমান বানাতে পারবে? কথা কন না কেন, বুঝেন না? রাসূলুল্লাহর একজন আদনা সাহাবী ওয়াহশিরে প্রডিউস করতে পারবে? এর কারণ কি জানেন? এই মানুষগুলি পরিবর্তন হয়েছে নবীজির চরিত্রের ছোঁয়া। এখন দেখা যায় ইউনিভার্সিটিতে ধর্ষিতা হচ্ছেন শিক্ষিকা এক উলাঙ্গার ছাত্রের হাতে, এরকম আছে না নাই? আবার এই বাংলাদেশের কলঙ্কিত অধ্যায় এমনও আছে, 100 জেনা করে জাতির সামনে মিষ্টি খাওয়ায়া উৎসব পালন করেছে, এরকম কুলাঙ্গার আছে না নাই? আমরা মাঝে মাঝে দেখি নিউজে ছাত্রের হাতে শিক্ষক খুন। রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েক বছর আগে প্রচন্ড শীতের মৌসুমে একজন শিক্ষককে পানির ভেতরে ফেলে দেওয়া হয়েছে। এ জাতীয় চিত্র আমাদের দেশের এত সভ্য ইউনিভার্সিটিতে কেন দেখা যায়? এর কারণ কি জানেন? এখানে সব শেখানো হয়, কিন্তু মুসলমান হিসাবে রাসূলুল্লাহর চরিত্র আর আদর্শ শেখানো হয় না। ঠিক কিনা বলেন? এ ধরনের ইউনিভার্সিটি গুলোতে যদি আল্লাহর হাবিবের চরিত্র এবং আদর্শ শেখানো হতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের হাজার হাজার স্কুল, ভার্সিটি আর ইউনিভার্সিটিতে একটি ধর্ষণের বিরল ঘটনাও ঘটতো না। ঠিক কিনা? কোন শিক্ষক অসম্মানিত হতেন না, কোন শিক্ষিকার ধর্ষণের শিকার হতে হতো না। দিনের আলোয় যেরকম মানুষ নির্ভয়ে একেবারে বাপের বেটার মতো বুক ফুলায় চলে, রাতের গহীন অন্ধকারও মানুষ বুক ফুলিয়ে চলতো, জান এবং মালের লোকসানের কোনো ভয় থাকতো না। কারণ নবীজির চরিত্র শেখানো হয় না, বরং যেসব জায়গায় চরিত্র শেখানো হয় সেখানে নাকি জঙ্গিবাদীর গন্ধ পায়। এরকম আছে না নাই? এদেশের মাদ্রাসাগুলোকে এক সময় দেখানো হতো জঙ্গি তৈরির কারখানা। আহা! অথচ দেশ এবং জাতি ইসলামপন্থীদের হাতে নিরাপদ। ঠিক কিনা বলেন? দুর্নীতি কারা করে বলেন? কয়জন আলেম আছে 10,000 কোটি টাকা দুর্নীতি করছে? কথা কি বুঝেন আপনারা? কয়জন মাদ্রাসার ছাত্র আছে যারা কলম ঠেকায়া কোটি কোটি টাকা মেরে দিয়েছেন? কয়জন?
দুই একজন যে নাই তা না, কিন্তু পরিমাণে কয়জন। কিন্তু দেখা যায় নামের আগে আলহাজ, পেট মোবারক ও মাশাআল্লাহ, আর একটু বড় হইলে একজন পীর হইতে পারত। আছে না এরকম? রিটায়ারমেন্টের বয়সে এসে দাড়ি রাখে, পশ্চিম দিকে ঘন ঘন গিয়া আলহাজ লাগায়। এবারও আমার সাথে হজে গেছে একজন, উনি বলতেছে, হুজুর আমি কি হাজি লাগামো নাকি আলহাজ লাগাম? আমি কই কেন? কয়, আমি তো জানি 3 বার হজ করলে আলহাজ, 1 বার করছি, বাকি 2 বার বাকি আছে। তো এই হজ টজ করে আলহাজ লাগায়, কিন্তু গোটা যৌবনে মানুষের রক্ত চুষে খেয়েছে এরকম বেয়াদব আছে না নাই? ফাইল ঠেকায়া, আহ আহ, বলে আমরা টাকা হাতে নেই না, টেবিলের ভেতরে নেই। তো এই দুর্নীতিগুলি কারা করে? বিশিষ্ট শিক্ষা অনুরাগীরাই। দেখবেন বিশাল বিশাল ডক্টরেট আছে, বড় মানের অফিসার, আমলা কামলা, সচিবালয়ে চাকরি করে, বেতন সরকারি 50-60 হাজার, যে গাড়িতে চড়ে এই গাড়ির দাম 3 কোটি। কই পাইল? আর বাপের তাল্লুক, সব দুর্নীতির টাকা। এর কারণ এরা সব শিখেছে চরিত্র শেখে নাই, এরা সব শিখেছে আদর্শ শেখে নাই। যদি আল্লাহর হাবিবের চরিত্র এবং আদর্শের আলোকে তারাও আলোকিত হতো, এ দেশের মানুষ, এই জনজীবন তাদের কাছে নিরাপদ হতো। ঠিক কিনা বলেন? তো ওই সময়টাতে এই পরিবর্তন এসেছে, রাসূলুল্লাহর চরিত্রের আলোয় তারা আলোকিত হয়েছেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিবের চরিত্র ছিল ভিন্ন, তার চরিত্রের মিসাল তিনি নিজেই, তার মতো কোনো মানুষ হয় না। আল্লাহর হাবিব ছিলেন বিনয়ী, তিনি কখনো ফখর করতেন না, কখনো অহংকারে বুক ফুলিয়ে চলতেন না, বরং নমনীয়তার সাথে চলতেন। আবার নিজে নিজে দোয়া করতেন যাতে অহংকারী তিনি না হয়ে যান। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে আমার চোখে ছোট বানান, অন্যের চোখে আমারে বড় বানান, আমারে শুকরগুজার বানান, আমারে ধৈর্যশীল বানান। আল্লাহর হাবিব গোটা জিন্দেগিতে 1 ন্যানো সেকেন্ডের জন্য অহংকার করেন নাই, বরং সব সময় নিজেকে বিনয়ের সাথে পরিচালনা করতেন। এজন্য রব্বুল আলামিন তার বিনয় হৃদয়ের প্রশংসা করে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও হাবিব, আপনার মতো আর কে আছে? আপনার হৃদয়টা হলো প্রশান্ত। আপনার রবের আপনার প্রতি এমন দয়া যে তিনি আপনাকে কোমল হৃদয়ের বানিয়েছেন, সফট হার্টেড বানিয়েছেন। আপনার দিলে আছে মায়া, আপনার দিলে আছে দয়া। ও নবী, আপনি যদি রুরু মেজাজের হতেন, কড়া ভাষার মানুষ হতেন, গরম তবিয়তের লোক হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কেউ ভিড়ত না।